নির্ধারণ করা হয়েছে। আমরা যে নির্ধারণ করেছি দুপুর 2টা, এই সময়টা আমাদের ঠিক থাকবে, আমরা পিছাবো না। আপনারা এই সময়টাতেই কৃপা করে আসবেন। আর যেহেতু পর্যাপ্ত জায়গা আছে, চেষ্টা করুন বসতে, কথা বলা যাবে না। ভগবানের কথা যখন শুরু হয়ে যাবে আর কোনো কথা বলা যাবে না। আমরা যদি আগে আসি তাহলে আগে বসতে পারবো। স্কুলে যারা ভালো স্টুডেন্ট তারা সামনে বসে, ভাগবতেও সবসময় চেষ্টা করতে হবে সামনে বসে শ্রবণ করতে, কারণ পিছনে বসলে মনোযোগ ঠিক থাকে না, অনেকে কথা বলবে, ঠিকভাবে শ্রবণ হয় না। আর আমরা আজকে শ্রবণ করব পূর্বপুরুষের উদ্দেশ্যে একজন সন্তানের জীবনে কর্তব্য কি, যিনি আয়োজন করেছেন তিনি কেন আয়োজন করলেন, এটার কতটা গুরুত্ব, আমরা এই বিষয়ে আজকে শ্রবণ করব। একজন পরবর্তী প্রজন্ম কিংবা সন্তান, তার জন্য যারা গত হয়ে গেছেন, পূর্বপুরুষ যারা, তাদের জন্য কি করণীয়, কি কর্তব্য, তারা কি করবে, এই নিয়ে আমরা শ্রবণ করব। এবং তৎসঙ্গে থাকবে এই ভাগবতের কথা শ্রবণের মহিমা। যারা নিচে বসতে পারবেন না, বাড়ি থেকে টুল নিয়ে আসতে পারেন, মুড়া নিয়ে আসতে পারেন, তাতে কোনো ক্ষতি নেই। টুলে বসবেন, মুড়ায় বসবেন, কারণ বয়স হয়ে গেলে তো নিচে বসা কষ্ট হয়ে যায়। কিন্তু টুল মুড়ায় যারা বসবেন, তারা যদি টুল মুড়া নিয়ে সামনে বসেন, তাহলে পিছনের ভক্তরা তাদের দেখতে, শ্রবণ করতে কষ্ট হবে, এক সাইডে বসে পড়বেন। আর আমার বিশ্বাস, আমি তো এর আগেও একবার এসেছিলাম, এখানে বৃষ্টির দিনে ছাতা টাঙ্গিয়ে পর্যন্ত ভক্তরা দাঁড়িয়েছিল। তা আজকে প্রথম দিনেই আমরা যে ভক্তের উপস্থিতি দেখতে পাচ্ছি, আমার মনে হয় জায়গা খুলবে না। গৌর প্রেমানন্দে বলবেন না, হরি বল। জায়গা খুলবে না, এই পুরো মন্দির ভরে রাস্তাতে পর্যন্ত ভক্তরা দাঁড়িয়ে থাকবে। এই জন্য যতক্ষণ জায়গা থাকবে বসে শ্রবণ করার চেষ্টা করবেন। আসুন আমরা আবার মূল প্রসঙ্গে ফিরে যাই। আমরা এমন একটা মাসে ভগবানের কথা শ্রবণের সুযোগ পেয়েছি। এই মাসটা হলো পুরুষোত্তম মাস। আমার নাম শুনেছো পুরুষোত্তম মাসের? এই যে পুরুষোত্তম মাস এখন চলছে, পুরুষোত্তম ব্রত চলছে, আর মাত্র কয়েকটা দিন বাকি আছে এই ব্রত শেষ হওয়ার। এই পুরুষোত্তম ব্রতে যে অনুষ্ঠান করা হবে, ভক্তি যুগের অনুষ্ঠান, তাহা 1000 গুণ বেশি কৃপা হবে। কয় হাজার গুণ? 1000 গুণ। এই পুরুষোত্তম যজ্ঞে যিনি আয়োজন করলেন, দীপক কৃষ্ণ মহোদয়, এই যে যজ্ঞ, অন্য সময়ে 1000 ভাগবত যজ্ঞ, 7 দিনে তো একটা যজ্ঞ, 1000 ভাগবত যজ্ঞ করলে যে কৃপা হতো, এই মাসে, পুরুষোত্তম মাসে, 3 বছর পর পর পুরুষোত্তম মাস আসে, এই মাসে এই যজ্ঞটায় তিনি 1000 যজ্ঞের কৃপা লাভ করবেন। 1000। এবং অন্য সময়ে 1 ঘন্টা শ্রবণ করলে যে কৃপা, আমরা যারা শ্রবণ করতে এসেছি, এই পুরুষোত্তম ব্রতে 1 ঘন্টা মানে অন্য সময়ে 1000 ঘন্টা শ্রবণের ফল হবে। বুঝতে পেরেছ? আমরা তো কলিহত মানুষ। আমা 1000 বছর কারো বাঁচা সম্ভব এই যুগে? এই যে সামনে একাদশী, এই একাদশী যারা নিষ্ঠা সহকারে পালন করবে, 1000 একাদশী রাখার ফল পাবে। তো 1000 বছর বাঁচা সম্ভব? কারো সম্ভব? সম্ভব নয়। তাহলে 1000 আপনি একাদশী ব্রতের ফল পাবেন। 1 মালা হরিনাম করলে এই মাসে 1000 মালা আপনার হরিনামের ফল হবে। তাহলে আপনাদের মনে প্রশ্ন জাগছে না, এই মাসের এমন কি মহিমা, এমন কি কৃপা যে এত ফল আমরা পাচ্ছি? এটা আমরা জানবো যে এই মাসের এত কি কৃপা, এই মাসের এমন কি মহিমা যে 1000 গুণ বেশি কৃপা হচ্ছে, সব ক্ষেত্রে 1000 গুণ বেশি কৃপা। এটি জানতে গেলে আগে জানুন, এই যে 12টা মাস,
12টা বাংলা মাস, এগুলো কোথা থেকে এলো? তো 12টা বাংলা মাসের নাম কি? বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। এই 12টা মাস কোথা থেকে এলো? কোথা থেকে আমরা পেলাম এই 12টা মাস? এই 12টা মাস এসেছে 12টা নক্ষত্রের নামানুসারে। তাহলে নক্ষত্র সনাতন শাস্ত্রে কয়টি? নক্ষত্র হলো 27টি। কয়টি গো মা? 27টি নক্ষত্র। যেমন ভগবান কৃষ্ণ কোন নক্ষত্রে আবির্ভূত হয়েছেন, কে বলতে পারবেন? যারা কৃষ্ণের অষ্টোত্তর শতনাম পড়ো তারা জানবে ভগবান কৃষ্ণ কোন নক্ষত্রে আবির্ভূত হয়েছেন। সনাতনী হিন্দু হয়ে না জানলে লজ্জা। কোন নক্ষত্র? ফাল্গুনী নক্ষত্রে মহাপ্রভু আবির্ভূত হয়েছেন। কৃষ্ণ কোন নক্ষত্রে? রোহিণী নক্ষত্রে আবির্ভূত হয়েছেন। রোহিণী নক্ষত্র অষ্টমী তিথি, ভাদ্র মাসের রোহিণী নক্ষত্র অষ্টমী তিথি। রাধারানী কোন নক্ষত্রে আবির্ভূত হয়েছেন? হ্যাঁ, বিশাখা নক্ষত্র অষ্টমী তিথি। কেমন? এই যে নক্ষত্র, পাশে একটা থালাতে রাখো। এই যে নক্ষত্র, এই নক্ষত্র হলো কয়টি? 27টি। 27টি নক্ষত্রের নাম কি? জেনে যান, কথা বলা যাবে না। ভগবানের কথা যখন শুরু হয়ে যাবে আর কোনো কথা বলা যাবে না। কায় মনোবাক্যে কেবল ভগবানের কথাকেই শ্রবণ করতে হবে। চেষ্টা করব আমরা অল্প সময়ই যদি শ্রবণ করি। শ্রবণটা কিভাবে হবে? কায় মন বাক্যে। কায় মানে কি? দেহ। দেহটা কিভাবে রাখতে হবে? যারা সমর্থ, যারা নিচে বসতে পারবে, ওনারা আসন করে বসবেন এইভাবে। যিনি বক্তা তার দিকে দৃষ্টি থাকবে, আর কোনো দিকে দৃষ্টি নয়। আর এরকম আসন করে, এটি হলো কায় দ্বারা শ্রবণ, মানে দেহ দ্বারা শ্রবণ। তাহলে সে অধিক কৃপা পাবে। এবার যাদের বয়স হয়ে গেছে, নিচে বসতে পারবে না, আসন করে বসতে পারবে না, তাদের কি গতি হবে? তারা এসে ভাগবতকে প্রণাম দিয়ে ক্ষমা চাইবে, মার্জনা চাইবে যে প্রভু তুমি তো সব জানো, আমি তো অসমর্থ, নিচে বসতে পারি না, আসন করে বসতে পারি না, তুমি আমায় ক্ষমা করো। এই বলে প্রথম প্রণাম দিয়ে মার্জনা চেয়ে তিনি যেভাবে বসতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেভাবেই বসবেন। কিন্তু বসে শ্রবণ করলে অধিক কৃপা। আমাদের মন তো চঞ্চল। দেখবেন আমরা যখন আহ্নিক করি, গুরুদেব যে আহ্নিক মন্ত্র দিয়েছেন সেটা দাঁড়িয়ে করি না বসে করি? ঠাকুরদা বসে। প্রসাদ যখন পাই, দাঁড়িয়ে প্রসাদ পাই না। আপনি প্রার্থনা করবেন দাঁড়িয়ে না বসে? সর্বক্ষেত্রে বসে করতে হয়। ভগবানের কথা শ্রবণটাও একটা প্রার্থনা, মনে রাখবে। ভগবানের কথা শ্রবণ, মন এদিকে দৌড়ে ওদিকে দৌড়ে। দেখবে অনেকেই কীর্তনে গিয়ে কীর্তনে নাই, ওই দেখবে মেলায় ঘুরছে, নাতিকে বেলুন কিনে দিচ্ছে, নাতনি বলছে ও ঠাম্মা আমি ফুচকা খাবো। ঠাম্মা এবার নিয়ে গিয়েছে নাতি নাতনি কীর্তন শোনার আছে, এদিকে ভে ভে, এদিকে চেউ চেউ, এদিকে মেউ মেউ। শিবানন্দের মা একটু রতন জর্দা দে, আবার চুনো দিছে, এরকমও করতেছে, কীর্তনেও তাকাচ্ছে, কিচ্ছু লাভ হবে না, আমার কৃপা হবে না। মুখটা ধুয়ে, কখনো পান মুখে নিয়ে বসবে না কীর্তনে, ভাগবত পাঠে, অপরাধ হয়ে যাবে। তুমি এমনিতে খাচ্ছ পারছো না অন্য কথা, কিন্তু প্রার্থনা যখন করবে মন্দিরে, তুমি এখন গুরু মন্ত্র ধ্যান করবে, তুমি হরিনাম করবে, ঠাকুর ঘরে গিয়ে সেবা দেবে, পান এরকম টুবলা করে গেলে হবে? তেমনি শ্রবণটাও আরাধনা, ভালো করে বুঝবে। শ্রবণটাও প্রার্থনা। কেন এসেছি? দুঃখের কথা প্রভুর কাছে জানাবো। আমার যে এত সংসারে দুঃখ, শরীরে দুঃখ, যন্ত্রণা, কষ্ট, আমি শেষের দিনে সুস্থ শরীরে যেতে পারবো কিনা? বিছানায় পড়ে গেলে তো সব শেষ রে মা, কদিন টানবে?
প্রভুর কাছে আমার মনের বেদনা জানাতে এসেছি। প্রভু, জীবন তো কাটিয়ে দিলাম, দায়িত্ব কর্তব্য পালন করতে করতে তোমার জন্য তো কিছু করতে পারলাম না। এই যে এলাম সংসারে, সব মিছা, কিচ্ছু করতে পারলাম না। এগুলো যে জানাতে গেলে শুদ্ধ শরীর প্রয়োজন কিনা, শুদ্ধ মন প্রয়োজন কিনা, এগুলো ছাড়া তো হবে না। বলছেন, ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা, তোমার শ্রবণ করলেও কৃষ্ণ প্রেম হয়ে যায়। 1 সেকেন্ড শ্রবণ করবেন, এই তো 1 সেকেন্ড হয়ে গেল, তাতেও আপনার কৃপা হয়ে যাবে। কিন্তু মা, শাস্ত্রীয় তুমি কেবল আমার, আমি কেবল তোমার, আমার আর কেউ নাই। আর যদি এই চিন্তা নিয়ে বসো, না জানি এখন কি হইতেছে গো, গড়টায় কি তা হইতেছে গো, না জানি আমার নাতি খাইছে নি, আমার হাঁস মুরগি আইছে কি না, তাহলে আইসো কেনে, যাও বাড়িতে বয়ে থাকো। বৃন্দাবনে এক মাতাজি গিয়েছে, বুঝলে, এখন তো ভিডিও কলের সুযোগ আছে কিনা, এগুলো বাস্তব ঘটনা। তো বৃন্দাবনে গিয়েছে, বৃন্দাবনে গিয়ে ভিডিও কলে মেয়েকে বলছে, মেয়ের নাম শেফালি, এখানে শেফালি কেউ থাকলে আবার ক্ষমা কইরো, তুমি না। বলছে, মা শেফালি খিতা, বলছে মা একটু ভিডিও কলে দেখাছেন। কই খিতা দেখাইতাম। ওই যে লাউ গাছে, এই যে আমি এইগুলো লাউ যে করি করি ধরছে, তুই কিতা ইয়ে দেশ মা, জল গোপর এটা দেশনি, যত্ন নেসনি, আমার দেখা, আমার বিশ্বাস হইতেছে না, দেখা করি মাত্র আইছে লাউ গাছে। বৃন্দাবনও গেছস নি তুই তীর্থ করতে, এখান থেকে তার নেশা রইছে লাউ গাছটা ফুরি যত্ন করে কিনা, সেরি লাউ গাছ যত্ন করে কিনা। বৃন্দাবনে গিয়ে লাভ হইব, লাভ হইব বৃন্দাবনে গিয়া। এই যে তুমি বৃন্দাবনে এলে, এটাও বৃন্দাবন, তোমার চিন্তা রইল বাড়িত। এমনকি শাস্ত্র বলছে, যদি সন্ধ্যা হয়ে যায়, তোমার ধূপবাতি দেওয়ারও বাড়িতে আর দরকার নাই, কারণ তুমি ভগবানের কাছে আছো। যে আমি তাড়াতাড়ি দৌড়াই মুখো গিয়ে সন্ধ্যাবাতি দিতাম, দৌড়ে যাই না, যাওয়ানেরও প্রয়োজন নাই। যেহেতু আমরা এক এলাকার মানুষ, এর লেগে নিজের ভাষায় কথা কইতেছি, বুঝতে সমস্যা হইতেছে। অন্য জায়গায় গিয়ে তো আমরা এইরকম কইতাম না, যেহেতু আমরা এক এলাকার মানুষ, এখানেই তো আমার বাড়ি, এই জেলাতে আমার বাড়ি। তার থেকে বড় কথা, এই উপজেলায় আমার মামার বাড়ি, আমার মায়ের জন্মটা তো এই মধ্যনগর উপজেলায়, বংশীকুণ্ডা বাসাউরা গ্রাম। হ্যাঁ, আমার দাদুর নাম ঠাকুর চাঁদ। তাহলে আমার তো মায়ের জন্মস্থান এখানে, আমার মায়ের নারী পুতা এই উপজেলায়, ঠিক কিনা? তাইলে মহাপ্রভু বলছেন, আমি সচি মায়ের রন্ধনে থাকি, মানে সন্তান যতদূর যাক, মামার বাড়ি অস্বীকার করতে পারবে? মাকে অস্বীকার করলে কোনো অস্তিত্ব আছে? দেখবে কেউ যদি এই ছেলে মেয়ে বিবাহের জন্য দেখতে যায়, আগেই জিগায়, নাম কিতা গো, তোমার বাবার নাম কিতা, মার নাম কিতা, পরে কিতা জিগায়, তোমার মামার বাড়ি কই গো, ঠিক কিনা? মামার বাড়িকে মহাপ্রভু অস্বীকার করতে পারেননি, ভগবানও অস্বীকার করতে পারেননি, আমরা কি পারবো? তাহলে এইখানে আমার মামার বাড়ি, তারপর আমার জন্ম এই জেলায়, তাহলে তো আমরা সবাই এক পরিবারের মানুষ। এর লেগে একেবারে সহজ সরল ভাষায় কথা কইতেছি। অন্য জায়গায় গেলে ইংলিশেও কথা কই, সংস্কৃতেও কই, বা আরো শুদ্ধ ভাবে কই। এখানে তো আমার ঘর আইয়া গীতা অত সুন্দর ওইটা কতক্ষণের দরকার আছে মা? দরকার নাই। তাইলে যে কথাটা আমি এখন বলার চেষ্টা করছি সেটি হলো, তিনি বৃন্দাবনে গিয়ে মেয়েকে বলছেন, ভিডিও কলে দেখাছেন, রে মা এই যে লাউ এর কড়িটি আমি দেখে আসলাম, তুই কি তা বালা কইরা গুফর দেশ নি, জল দেশ। Hare Krishna, Hare Krishna,
गौर प्रेमानंदे और जोर से हरि बोल, प्रेम से যারাই পড়ে আসবেন যেখানেই থাকবেন প্রণাম দিয়ে বসে পড়বেন। আর দক্ষিণা পাঠের পরে, কেমন দক্ষিণা পাঠের আগে নয়, পাঠ শুনলাম না, দক্ষিণা কিসে? আমাদের এই অঞ্চলে আমরা এটা জানি না, আগে প্রণাম দিয়ে আমরা এই অর্থ দিয়ে বসি না। পাঠ শোনার পর দক্ষিণা কখন দেয়? যখন যখন বিদায় হবে তখন। পাঠ কি আমরা শুনেছি শেষ হয়েছে, তাহলে দক্ষিণা নয়, আগে পাঠ শেষ হবে তারপর দক্ষিণা দিয়ে যাবে। এই জন্য যে যেখানে আসবে সামনে আসার প্রয়োজন নেই, যেখানে আমরা থাকবো পরে এসেছি যেহেতু অনেক ভক্ত, প্রণাম দিয়ে বসে পড়বো। প্রণাম না দিয়ে কখনো বসবে না, প্রণাম দিয়ে বসতে হয়, প্রণাম দিয়ে যেতে হয়। এগুলো আমরা শুনবো ধারাবাহিক, একেবারে বাল্য শিক্ষা থেকে না বললে আমরা বুঝবো না। এখানে যদি আমরা ভাগবতের কঠিন শ্লোক শুরু করি সংস্কৃতে, আমরা অনেকেই বুঝবো না। সহজ সরল মানুষ আমরা, একেবারে অনেকেরই এখানে সংস্কৃত সম্পর্কে ধারণা নাই। এই জন্য যেখানে যেমন সেখানে তেমন, যেখানে যেভাবে বোঝা হয় সেভাবে আলোচনা করতে হবে, নইলে এটি হৃদয়গ্রাহী হবে না। তাহলে বৃন্দাবনে গিয়া টাইম ভিডিও করতে না, বারবার আসতে গেলে হবে কি করে চাবো? গৌর প্রেমানন্দে ভিডিও কলে টাইম তার শরীরে কইরা শেফালি একটু দেখাচ্ছেন, এই তুই কি তা গুফর জল এইটা দেশনি, আমি তো করি করি দেখাইছি লাউয়ের, এটা একটু দেখাচ্ছেন। বৃন্দাবনে গিয়েছেন কিসের জন্য? ভজন করার জন্য, ধাম পরিক্রমার জন্য, তীর্থ পরিক্রমার জন্য। সেখানে গিয়ে যদি আমার ওই লাউ গাছের গুড়ি শুকাইয়া গেছে কিনা, তারপর করি আমি দেখাইছি ঠিক আছে কিনা, এই চিন্তা যদি থাকে তাহলে দেহ গিয়েছে বৃন্দাবনে, মন কোথায় পড়ে আছে? বাড়িতে ফিরে আছে, লাভ হবে না। তো এই দেহটা যদি, এটাও বৃন্দাবন, এই বৃন্দাবনে নবশ্রেষ্ঠ বৃন্দাবনে রইল আর মন রইল বাড়িতে, কোন সময় যাইতাম গা নাও পাইমু কিনা, সন্ধ্যা হইয়া যাইতেছে গা, লাভ নাই। যদি মইরাও যাও ওইখানে, তাহলেও তুমি ওই গোলক বৃন্দাবনে চলে যাবে। গান আছে না, আমায় নিয়ে ব্রজেতে চলো, যাত্রা করে পথে মরলে তাই সে ভালো। আমায় নিয়ে ব্রজেতে চলো, ব্রজেও দামে আমায় নিয়ে যাত্রা করো। যদি যাত্রা কইরা মাঝখানে মইরা যাই, পথে যদি মইরা যাই, এরপরেও আমি, আমার কি হইব? আমার সদ্গতি হইব। কিন্তু আমায় নিয়ে ব্রজেতে চলো, যাত্রা করে পথে মরলে তাই সে ভালো। আমি ব্রজে যাব মেঘে খাবো, মানে ভিক্ষা করে খাবো, অসার প্রাণাত রাখবো না। মহাপ্রভুর কৃপায় আমরা বৃন্দাবন পেয়েছি। কোথায় লুজ কানেকশন আছে দেখো তো, শব্দ হচ্ছে। মহাপ্রভুর বিশেষ কৃপায় নারদকে উদ্দেশ্য করে ভগবান একটা কথা বলেছেন। মা, কথাটা কি জানো? নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ে নচ মত ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি। হে নারদ, হে নারদ, আমি বৈকুণ্ঠেও থাকি না। তুমি যদি বৈকুণ্ঠে গিয়েও আমায় খোঁজ করো, আমাকে সেখানে পাবে না, সব সময় পাবে না। যোগী নাম হৃদয়ে নচ, যোগীরা যারা যোগ সাধনা করে সেখানে গিয়েও তুমি আমায় পাবে না। নারদ এবার অবাক হয়ে বলছেন, তাহলে তোমায় পাবো কোথায় প্রভু? তোমায় কোথায় পাবো? তোমার একটা পার্মানেন্ট অ্যাড্রেস দাও, মানে স্থায়ী ঠিকানা দাও, কোথায় গেলে তোমায় পাবো?
গোবিন্দ বলছেন একটা জায়গায় আমাকে অবশ্যই পাবে, এটা আমার স্থায়ী ঠিকানা। এবার বলছেন কোথায়? মন্দিরে। নারদ বলছেন মন্দিরে, বলছেন না মন্দিরেও যদি ঠিকভাবে সেবা না হয়, ভক্ত না থাকে, প্রেম না থাকে, ভক্তি না থাকে, মন্দিরে বয়া তৈলেও আমারে পাইতায় না। ওই দেখবাই শুধু বিগ্রহ, কিন্তু ভিতরে আমি নাই। নারদ এবার অবাক হয়ে বলছেন তাহলে কই তোমার স্থায়ী ঠিকানাটা কই, এইটা কও, স্থায়ী ঠিকানা তোমার কোথায়? বলছেন আমার স্থায়ী ঠিকানা কোথায়? আমার ভক্তগণ যেখানে মিলিত হয়ে নয়ন জলে আমায় ঢাকবে, আমার ভক্তগণ যেখানে মিলিত হয়ে আমার গুণকীর্তন করবে, তখন আমি সেই জায়গায় না এসে থাকতে পারি না। সেই জায়গাটা তখন মধু